গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, জামাই ষষ্ঠী ব্লগ। প্রথম সিনেই দেখতে পাচ্ছেন আমরা রেস্টুরেন্টে অলরেডি ঢুকে গেছি। আমাদের সার্ভ করা হচ্ছে পিকেলড পেপার চিকেন। আমরা এসেছি এশিয়া কিচেনে, অ্যাক্রোপলিস মলে। আমাদের অলরেডি চিকেন সার্ভ করা হয়ে গেছে, সঙ্গে আমরা নিয়েছিলাম সুশি আর স্যুপ। এই ট্রেজার স্যুপ, চিকেন স্যুপ ছিল। তো সুশিটা আমি এটা ফার্স্ট টাইম টেস্ট করব। আমার যে খুব যে এক্সাইটেড সুশি নিয়ে তা না, বাট হ্যাঁ, টেস্ট করা তো সবই যায়। স্যুপ চলে এসেছে, নীলাদ্রি স্যুপটা ট্রাই করছে আর আমাকে বলল স্যুপটা নাকি দারুণ ইয়ামি ছিল। যাই হোক, পরে ওর থেকেও আমি একটু নিয়েছিলাম, কারণ আমার স্যুপ খেতে খুব একটা ভালো লাগে না। তার থেকে আমার মনে হয় যে স্টার্টারে অন্য কোনো আইটেম থাকলে, লাইক ড্রামস অফ হেভেন অ্যান্ড অল, এগুলো আমার মানে আমি প্রেফার করি বেশি। যাই হোক, নীলাদ্রি তো মনের মতন করে স্যুপ খাচ্ছে, দেখি ওর কেমন লাগে। আরে দাদা, একটু বলুন স্যুপটা আপনার কেমন লাগছে? একা একাই তো খেয়ে যাচ্ছেন, বুঝে যাচ্ছেন। মনে তো হচ্ছে ভালোই ইয়ামি টেস্ট ছিল। কিছু তো বলুন, টেস্টটা কেমন ছিল? কিছু না বললে বুঝবো কি করে? বাহ, সঙ্গে আবার পিনাট খাচ্ছে। ওরাই দিয়েছিল চাট হিসাবে, কিন্তু আমরা তো কোনো হার্ড ড্রিঙ্কস খাইনি, কিন্তু ওরা দিয়ে গেছিল। কেউ যদি নেয়, ইয়ামি স্যুপ ইয়াম করে খাওয়া হচ্ছে। এর মধ্যেখানে একটু সেলফি না তুললে হয়। আমি আর মা একটু সেলফি তুলতে বিজি হয়ে গেলাম, কারণ কয়েকটা ফটো তো তুলতেই হয়। একটা বলা মানে এই কথাটা বলাটা একদম বাহুল্য, সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো। যাই হোক, এরপরে আমাদের মেইন কোর্স চলে এসেছে। দেখুন আমরা কি নিয়েছি। ভাবছেন এই নীল কালারের রাইসটা কি? এটা হলো ব্লু জাপানিজ ফ্রাইড রাইস। সঙ্গে নিয়েছিলাম সুইট পটাটো নুডলস, আর সাথে ছিল চিকেনের একটা আইটেম। চিকেনের আইটেমটার নাম খুবই ডিফিকাল্ট, মনে রাখাটা সত্যি একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। যাই হোক, সুইট পটাটো নুডলসটা আমার কাছে সম্পূর্ণ নতুন ছিল। সেটা চাইনিজ ক্যাবেজ, স্পিনাচ, অনিয়ন আর সয়াবিন, কিছু মনে সয়াবিন ছিল। আমরা চিকেনটা অর্ডার করেছিলাম, আর টেস্ট রিয়েলি ইয়ামি ছিল। কারণ এটা আমার কাছে এটা ফার্স্ট টাইম আমি এটা খেলাম। কারণ সুইট পটাটো দিয়েও যে নুডলস তৈরি হয়, এটা সত্যি একটা ভাবনার বিষয়। এরকমও হতে পারে। আমি তো ইয়াম করে খেয়ে যাচ্ছিলাম, এতটাই আমার ভালো লাগছিল। আর সঙ্গে যে চিকেন আইটেমটা, সেটা ছিল চিকেন ইন স্মোকড চিলি সস। দারুণ স্পাইসি ছিল। আর এই সুইট পটাটো নুডলসের সঙ্গে এটা সত্যি ভালো কম্বাইন করেছিল। বাহ, কি ভালোই না লাগছে আমাদের খেতে। এরকমই যদি রোজ রোজ খাওয়া পাওয়া যেত, কারি না কত ভালো লাগতো। যাই হোক, এখানকার যে ডিশগুলো, সেগুলো একটু প্রাইস তো বেশি। ধরুন এই চিকেন চিলি যেটা ছিল, সেটার দাম 635 ছিল। তারপরে ধরুন যেটা ব্লু জাপানিজ ফ্রাইড রাইস ছিল, সেটার প্রাইস ছিল 565। তো আমরা খুবই এনজয় করছিলাম। সব থেকে ভালো লেগেছিল এই ব্লু জাপানিজ ফ্রাইড রাইসটা খেতে, কেননা কালারটাও একটা ডিফারেন্ট টাইপের ছিল। আর আমি সত্যিই জানি না এর কালারটা কি করে ব্লু করেছিল। জানি না এটা ফুড কালার কিনা বা কোনো ফ্লাওয়ারের কালার কিনা, নো আইডিয়া। সেই জন্য এটা নিয়ে আমি কোনো কমেন্ট করছি না, কারণ ভুলভাল কথা বলার থেকে না জানাটা অনেক বেশি ভালো। তো যেটুকু চিকেন চিলি ছিল, সেটা আমরা শেয়ার করে খেয়ে নিচ্ছিলাম। এতটাই টেস্টটা দারুণ ছিল, মনে হচ্ছিল আরেকটু যদি থাকতো তাহলে আরেকটু ইয়াম করে খেতে পারতাম। যাই হোক, এখানে যে সসগুলো দিয়েছিল না ওরা, তো সেটাও দারুণ টেস্ট ছিল।
মানে আমাদের বাড়ির যে চিলি সস বা টমেটো সস তার থেকে আরও অনেক বেশি টেস্টি অ্যান্ড স্পাইসি ছিল। আর দেখুন নীলাদ্রি কি সুন্দরভাবে এই ব্লু ফ্রাইড রাইসটা খাচ্ছে। আর এটা না রাইসটা একটু স্টিকি রাইস ছিল, তো স্টিকিনেসের জন্য না একটা ফ্লেভারটা দারুণ লাগছিল। যাই হোক, আমাদের লাস্ট পাতে চলে এসেছিল ডেজার্ট। তো বলুন তো এটা কি ডেজার্ট আমরা অর্ডার করেছি? গেস করতেও পারেন আপনারা, আমি বলেই দিচ্ছি। এটা হচ্ছে স্নিকার ব্রাউনি উইথ আইসক্রিম, যেটা প্রাইস নিয়েছিল 375 রুপিস। এটা একটাই আমরা অর্ডার করেছি আমার মেয়ের জন্য, যদিও সবাই মিলে আমরা এটার মধ্যে ভাগ বসিয়েছি। ইয়াম্মি ইয়াম্মি উইথ হট চকলেট। কে চকলেট খেতে ভালোবাসে না? এত দারুণ লাগছিল। যাই হোক, এরপরে আমরা আরেকটা জিনিস করেছি, সেটা হয়তো আমরা অল্প বিস্তর সবাই করে থাকি। সেটা হচ্ছে নীলাদ্রির বার্থডে সেলিব্রেশন। যদিও নীলাদ্রির বার্থডে কালকে ছিল না, কালকে জামাই ষষ্ঠী ছিল, বাট ঠিক আছে, জামাই ষষ্ঠী প্লাস বার্থডে দুটোই আমরা একসঙ্গে করে ফেলেছি। বার্থডে সেলিব্রেশন আবার হবে, বাট এটা যেহেতু একটা ফ্রিতে চকলেট কেক পাওয়া যায়, কে ছাড়ে বলুন তো? সেই জন্য একটু বার্থডে সেলিব্রেশনও করে নিলাম। থ্যাংক ইউ আমাদের ব্লগটা পুরোটা দেখার জন্য। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন, আর একটু কমেন্ট করে জানাবেন আমাদের কি কি বিষয়ে রেকটিফাই করা দরকার। বাই।